কেউ বলছে এইভাবে চলেন, অমুকের মতদর্শে আপনি আল্লাহর নৈকট্যতা পেয়ে যাবেন। অমুক দল বলছে আপনারা এইভাবে চলেন, আল্লাহর নৈকট্যতা লাভ করেন। কেউ বললো ভগবানের নৈকট্যতা লাভ করার জন্য এই পথে চলেন, কেউ বললো গডের নৈকট্যতা লাভ করার জন্য এই পথে চলেন, কেউ বললো সৃষ্টিকর্তার নৈকট্যতা লাভ করার জন্য এই পথে চলেন। এই বিভিন্ন যে দলমতগুলি, এগুলি সবই ফিলোসফি। সকলের কিন্তু কেন্দ্র এক জায়গায়, সৃষ্টিকর্তার নৈকট্যতা লাভ করা এবং পরকালে সফলতা অর্জন করা। তো আপনাদের কি মনে হয় যে ফিলোসফি, যে দর্শনগুলি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা সৃষ্টিকর্তার নৈকট্যতা লাভ করে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ফাকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। হে আমাদের প্রতিপালক, শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা অনলাইন মাধ্যমে দেখছেন এবং যারা উপস্থিত আছেন, আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক। সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো ও সুস্থতা দান করুন। 5 নম্বর সূরা, সূরা মায়দার 35 নম্বর আয়াত থেকে বিশ্ববাসীর জন্য একটি বার্তা দিতে চাই যে আমরা কোরআন থেকে কি পড়ি। আমরা আরবি ভাষায় পড়ার জন্য আমাদের কোরআনের বোধ বুদ্ধি শিক্ষা অর্জন করতে পারি। তো আমাদের একটা উদ্যোগ নিতে হবে যে আমরা সকলে নিজেরা মাতৃভাষায় পড়ব এবং অন্যদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে থাকব। এটা সকলের জন্য একটি মানবিক দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে এসছে যে আপনি মানুন এবং অন্যের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, হে বিশ্বাসের দাবিদার যারা বলছো আমরা বিশ্বাস করি, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, হে যারা বলছো আমরা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। যে ওয়াসিলাতা, তোমরা তাহার নৈকট্যতা লাভের উপায় অনুসন্ধান করো। ওয়াজাহাদু, আর তোমরা জিহাদ করো ফি সাবিলিহি, তাহার নির্দেশিত পথ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এখানে আল্লাহ মুমিনদেরকে উদ্দেশ্য করে ধরেন বলছে, যারা বলছে আমরা নিজেরা মুমিন। এখন বিশেষ করে যারা আমরা এই আল কোরআন নিজ মাতৃভাষায় পড়ছি, যে রাষ্ট্রেই থাকুক না কেন, সকলকে উদ্দেশ্য করে যারা নিজেদেরকে মনে করে মুমিন মুত্তাকি আমরা হয়ে গিয়েছি, তাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের এই বার্তাটি, যে আল্লাহ আমাদেরকে বলছেন যে হে বিশ্বাসীগণ, যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করবে সেটা তো আমার কাছে পরিষ্কার না। আপনার কাছে পরিষ্কার? আপনি কি আল্লাহকে চেনেন? আল্লাহকে ভয় করতে পারবেন আপনি? আল্লাহকে ভয় করতে পারবেন? কিন্তু আল্লাহ তো এখন বললো যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্যতা লাভের উপায় অনুসন্ধান করো। এখন আপনি আল্লাহকে কিভাবে ভয় করবেন আর কিভাবে আল্লাহ নৈকট্যতা লাভ করবেন? পরের শব্দটা কি? ওয়াজাহাদ ফি সাবিলিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সংগ্রাম করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। এখন এখানে আমার প্রশ্ন, এই যে লাআল্লাকুম তুফলিহুন, যে যাতে তোমরা সফল কাম হতে পারো, তাই আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ ছাড়া কেউ কি সফল হতে পারবে? আপনি ওই সাইডে কেউ আসেন, ভালো করে ইব্রাহিম ভাই চিন্তা ভাবনা করে পারেন। আল্লাহ বলছে তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সংগ্রাম করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এখন যদি এইটা না করি, প্রশ্ন আমার, যদি এইটা না করি, আমি সাইড দিয়ে বেরিয়ে যাই, অন্য আমলটা করব, তাহলে কি সফল হব? সফল হব? আমরা মনে করেছি যে কাউকে একখানা গরু দিয়ে, কাউকে একখানা মুরগি দিয়ে, কাউকে ঘর করে দিয়ে সফল হয়ে যাব। এরকম কোন বিধিবিধান এই আল্লাহর বিধানের মধ্যে পেয়েছেন নাকি? যে নিজেদের মন মোতাবেক কিছু আমল করে নেব, তারপরে আমি জান্নাতের চাবিকাঠি হাতে পেয়ে যাব। কে বলছে কথাটা? আল্লাহ বলছে তো। তাহলে সফল হতে গেলে আল্লাহর নৈকট্যতা লাভ করতে, আর আল্লাহর নৈকট্যতা হলো কি? যে তার পথে জিহাদ করতে হবে,
জিহাদ মানে মার্কাট না, সংগ্রাম। কি এটা আমি ভেঙে দিচ্ছি, বিষয়টা পরের আয়াতে এমন একটা জায়গায় ঘাত দেওয়া হয়েছে, এটা আপনারা জানলেই বুঝতে পারবেন। তো এখানে যদি জিহাদটা বুঝি, যে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন যতগুলি, আল কোরআনের মধ্যে, এই কেতাবের মধ্যে যতগুলি বিধিবিধান দিয়েছে সেগুলি নিজ জীবনে প্রতিষ্ঠা করা এবং অন্যের কাছে সেটা পৌঁছে দেওয়া, এইটা হচ্ছে আল্লাহর কেতাবের জিহাদ। ছুরি তরোয়ারি নিয়ে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, এগুলো জিহাদ না, এগুলো কোথাও বলেনি। যে প্রতিক্ষণ প্রচেষ্টা করতে হবে, কোথায়? নিজের মধ্যে, যে আমি সত্য মানবো, অন্যের কাছে সেই সত্যের বার্তাটা যাতে পৌঁছায়, এইটা হচ্ছে সংগ্রাম আল্লাহর পথে। তাহলে এইটা যদি করি তাহলে কি হবে? আল্লাহর নৈকট্যতা লাভ হবে। আমরা আল্লাহর নৈকট্যতা লাভ করার জন্য কি করেছি? বিভিন্ন আউলিয়া তৈরি করেছি, বিভিন্ন মতবাদ তৈরি করেছে। এই মতবাদগুলির আমি সহজ বাক্যে নাম দিয়েছি, প্রত্যেক দলমতের একটা একটা দর্শন, ফিলোসফি। ওই জন্য বিভিন্ন দলমতের আলাদা আলাদা ধরনের বিষয় আসে। কেউ বলছে এইভাবে চলেন, অমুকের মতদর্শে আপনি আল্লাহর নৈকট্যতা পেয়ে যাবেন। অমুক দল বলছে আপনারা এইভাবে চলেন, আল্লাহর নৈকট্যতা লাভ করেন। কেউ বললো ভগবানের নৈকট্যতা লাভ করার জন্য এই পথে চলেন, কেউ বললো গডের নৈকট্যতা লাভ করার জন্য এই পথে চলেন, কেউ বললো সৃষ্টিকর্তার নৈকট্যতা লাভ করার জন্য এই পথে চলেন। এই বিভিন্ন যে দলমতগুলি, এগুলি সবই ফিলোসফি, সবই বড় বড় পণ্ডিত যারা নিজেদেরকে ব্যাপক ধরনের জ্ঞানী মনে করে, তারা পূর্বে এই ধরনের বিধিবিধান সমাজে দিয়ে গেছে, সেগুলি হলো দর্শন, আর সেইগুলি মানুষ মানছে। সকলের কিন্তু কেন্দ্র এক জায়গায়, সৃষ্টিকর্তার নৈকট্যতা লাভ করা এবং পরকালে সফলতা অর্জন করা। তো আপনার মনে হয় যেহেতু এই বার্তাগুলি আমাদের কাছে ছিল না, এখন আল্লাহ আমার কাছে দিয়েছে, আমি সমাজের জন্য দিচ্ছি, তো আপনাদের কি মনে হয় যে ফিলোসফি, যে দর্শনগুলি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা সৃষ্টিকর্তার নৈকট্যতা লাভ করায়? এটা এখনো আপনারা অনুধাবন করতে পারবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে এখনো পর্যন্ত আপনারা কোরআনের বিধিবিধান নিজ জীবনে বাস্তবায়ন করার সংকল্প করেননি। কারণটা এখানেই তো বলে দিল, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহকে চিনতে হবে, আমাকে তার নৈকট্যতা লাভ করতে গেলে আমাকে চিনতে হবে। তো আমি আজকের চিনলাম কি করে? আমি আজকের বুঝলাম কি করে যে আল্লাহকে ভয় করা যায় না? আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহর বিধিবিধান যেভাবে দিয়েছে সেইভাবে ভয়। আল্লাহকে ভয় করতে হবে কিভাবে? এখানে পরে এত বলছে দেখেন, আল্লাহ ভয় দেখিয়েছেন আইন দ্বারা, আল্লাহর শরীর দ্বারা না, তার চেহারা দ্বারা না। দেখেন আমরাও কিন্তু বাস্তবে ওই করি, একটা গল্প তৈরি করি হাতি সম্বন্ধে, একটা গল্প তৈরি সিংহ সম্বন্ধে, একটা গল্প তৈরি করি বাঘ সম্বন্ধে, একটা গল্প তৈরি করি অমুক নেতা সম্বন্ধে, একটা গল্প তৈরি করি বিশাল অঞ্চলের মস্তান সম্বন্ধে। এই গল্পগুলো শুনে মানুষ ভয় পায় না। তো একটা বাচ্চারে তার কোলে দেন, নেতা হোক মন্ত্রী দেবে এক চড় কিংবা বাথরুমও করে দিতে পারে, সেই নেতা মন্ত্রী ভয় পায় না। তাহলে এই যে আপনার দর্শন, যে কিছু মানুষ বলছে যে ওই মানুষটার এত পাওয়ার, অর্থাৎ ওই তার কথার ভাব ভঙ্গি শুনে তার প্রতি একটা ক্ষোভ তৈরি হয় অন্তরে। সিংহ সম্বন্ধে একটা বাচ্চারা আপনি বসিয়ে দেন, তার পাশে যদি সাপ আসে, সে তো সাপরেও মারতে পারে, বা সামনে সাপকে খেতেও যেতে পারে। যেরকম চামচ পেলে গালে দেয়, লজেস পেলে গালে দেয়, একটা মাটির পুতুল পেলেও গালে দেবে, যা কিছু বাচ্চা সামনে ফেলে দেবে। তা সে সাপ কেন, সিংহ আসলেও তার কি যায় আসে? তো এই সিংহ সম্বন্ধে আমাদের যেসব ধারণাগুলি আমাদের ব্রেনে ইনস্টল করা আছে, সেই জিনিসগুলি আমাদের তার প্রতি একটা ভয় এবং আতঙ্ক তৈরি করে। এগুলো আমি ভাবছি না, এগুলো মনে করেন যে আল্লাহ পাক আমার দ্বারাই বলাচ্ছেন কথাগুলি, আর এটাই সঠিক বিষয়। এখন দেখেন আল্লাহর ভয় কিভাবে এখানে তৈরি হবে। এখানে বলছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়ালাউ আন্না লাহুম, এখানে বলছে যারা কুফরি করিয়াছে। কোন বিষয়? এই যে আগে বললাম না, তার আগে তো বিধিবিধান ছিল, যারা বিষয়টিকে অগ্রাহ্য করেছে, কোরআনে আয়াত শুনলো কিন্তু মানবে না, অগ্রাহ্য তৈরি হলো অন্তরে, এটাই হলো কুফরিকারী বা কাফের। এখন তো শুরু হলো, এখন বিষয়টা আরো এগিয়ে নিয়ে যায়। তারপরে কি বলছে দেখেন, কিয়ামতের দিন মুক্তিপণ হিসেবে যদি পৃথিবীতে যা কিছু আছে এবং সম পরিমাণ যদি তার সমর্থ থাকে, সে যদি মুক্তিপণ হিসেবে তা দিয়ে দিত, তা তার কাছ থেকে গ্রহণ করা হবে না, আর তার জন্য রয়ে আছে মর্মন্তুদ শাস্তি।
এই যে এটাও কিন্তু একটা আল্লাহর দর্শন। আমি কিন্তু এটা যেটা পড়ছি এটা ভালো করে খেয়াল রাখবেন, মেরে ফেলেন সব ফোনটা এখন। আমি যা পড়ছি এটা কিন্তু আল্লাহর দর্শন। স্যার ভুল বলছি নাকি ইমরান ভাই? এটা আল্লাহর দর্শন তো, এটা আল্লাহর ফিলোসফি, এটা মানব জাতির জন্য তিনি দিয়েছেন। হুদাল্লিন নাস বলেছেন, গোটা মানব জাতির জন্য। আজকে আমরা যে বলছি যে ভাই এটা হিন্দুদেরও কেতাব, এটা মুসলিমদেরও কেতাব, এটা খ্রিস্টানদেরও কেতাব, এটা ইহুদিদের কেতাব, এটা জৈনদের কেতাব, এটা বৌদ্ধদের কেতাব, সমস্ত মানব জাতি, এই কথাগুলি আমাদের বলার প্রয়োজন হচ্ছে কেন? কেন মানুষ বিভিন্ন দলে সব বিভক্ত হয়ে গেছে, ওই জন্য আমাদেরকে শব্দ ইউজ করতে হচ্ছে, যাতে মানুষ একটা ঐক্যের বাতাবরণে চলে আসে। কারণ আমরা এই কথা এই জন্য বলছি, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধর। অর্থাৎ এই বিধান আমি এই জন্য পাঠিয়েছি যেন তোমাদের মধ্যে একটা ভাইচারা থাকে, তোমরা সকলে আল্লাহর বিধান মোতাবেক চলবে। তো এমন কে বলতে পারে যিনি সৃষ্টি করেছেন? তো সেই সৃষ্টিকর্তা আমাদের একটা দর্শন দিচ্ছেন যে সকলে একসঙ্গে মিলেমিশে চলবে, একে অপরের ক্ষতি করবেন। এখন যদি দুনিয়ায় এটা করে থাকো, তো তুমি যা কিছু এখানে কামাবে সেটা তোমার জন্য যথেষ্ট না, সেটা বোঝাচ্ছেন। এটা এটা আমাদের অন্তরে একটা ক্ষোভ তৈরি করছেন যে পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর সম্পদ কি কম? আপনি আপনার এলাকার সম্পদ আপনি একটু ভাবেন তো কতটা, একটা অঞ্চলের সম্পদ মাপেন, রাজ্যের মাপেন তো। তাহলে পৃথিবীর সম্পদ কত? আবার বলছে শুধু পৃথিবীর সম্পদ না, সম পরিমাণ, অমিসলাহু, সম পরিমাণ সম্পদ যদি আপনার সমর্থ থাকিত, দেবার ক্ষমতা থাকিত, তা আপনার কাছ থেকে তা গৃহীত হবে না। আর কিয়ামতের দিন লাঞ্ছনাদায়ক শাস্তি, মর্মন্ত শাস্তি আমাদের জন্য প্রস্তুত রয়ে গেছে। তো আল্লাহর বস্তু থেকে আমরা আল্লাহর কি দিতে পারি? যেহেতু সৃষ্টি জগৎ তার, তাহলে তিনি কি চান আমাদের কাছে? যে আল্লাহকে ভয় করবেন না কেন? আর ভয়টা কি? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চলার জন্য আমাদের একটা পথ দিয়েছেন। আমরা যারা তার পথে চলতে পারছি না, তাহলে কি হবে? তার বিরুদ্ধে চলছি, পাত্র হচ্ছি না, তাই কি? যে আমরা তার সন্তুষ্টর পাত্র হতে পারছি না। এখন দেখেন আপনার ক্ষেত্রে যেহেতু আমি পৃথিবীর একটা বাস্তব রূপ আমি তুলে ধরি, মনে করেন আপনার দুইখানা সন্তান আছে, খুব কঠোর পরিশ্রম করে সেই দুটো সন্তানকে আপনি বড় করছেন। সেই সন্তান আপনার সম্পদ খাচ্ছে, আপনার কথা শোনেন, আপনি বলেন একটা করে, আপনার ভিতরে কেমন ধরনের রাগ তৈরি হবে? কেমন ধরনের রাগ তৈরি হবে? ঠিক একইভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একই জিনিস বুঝিয়েছেন যে আমি তোমাকে সব দিয়েছি, একটা খোলা অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করার জন্য, এবং দুইটি পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো একটা মন্দ। ইচ্ছায় তুমি মন্দটাও করতে পারো, স্বেচ্ছায় তুমি ন্যায়টাও করতে পারো। কিন্তু দেখে নাও তুমি, যে আমার বিরুদ্ধে চলবে সে আমার কিন্তু অসন্তুষ্টির পাত্র হবে, আর যে আমার পক্ষে চলবে সে আমার সন্তুষ্টির পাত্র হবে। ওই জন্য আপনারা ভিন্ন ভিন্ন জায়গায় পড়বেন যে আল্লাহ যারা ন্যায় বিচার করে, এরপরে পড়লে কিন্তু ওই বিষয়গুলো চলে আসবে। আল্লাহ ন্যায় বিচার কারকদের পছন্দ করে। তাহলে কি হবে? যারা বিপরীতটা করে, তাহলে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। বিষয়গুলি কি পরিষ্কার? আপনি কেন মানতে পারছেন না? আপনি কেন বাড়ির গার্জিয়ান হয়ে একটা সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, খারাপ পথে ছেড়ে দিলাম, এখানে পথই তৈরি করার দরকার নেই, আপনি একটা কথা বলেছেন, সে সেটা মানলো না। সম্পদ আপনার, কঠোর পরিশ্রম আপনার, খেতে দিচ্ছেন আপনি, যখন আপনার কথা শুনবে না, তখন আপনার ভিতরে কিরকম জ্বালা তৈরি হবে। ঠিক একইভাবে এটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের বুঝিয়েছে যে সবকিছু আমি দিয়েছি, চলার জন্য রাস্তা কিভাবে চলবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে খারাপ থাকবে, প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দিয়েছি। এখন ইচ্ছা অনিচ্ছা তোমার। দুনিয়ায় যদি তোমরা ইচ্ছা না করতে পারো, পরকালে ইচ্ছা করে আর কোনো লাভ হবে না। তো এখানে দেখেন 37-এ কি বলছে, তারা দোজখ হইতে অর্থাৎ জাহান্নাম হইতে বা জাহান্নামের শাস্তি হইতে বাহির হইতে চেষ্টা করিবে, কিন্তু তারা সেখান থেকে বার হইতে পারবে না, তারা সেখানে চিরস্থায়ী হইবে। কল্পনা করেন, দুনিয়ায় 1 লক্ষ 2 লক্ষ 5 কোটি 10 কোটি যা কিছু পরীক্ষা এখানে, এখানে মসজিদ করে দিচ্ছেন, এখানে মাদ্রাসা করে দিচ্ছেন, এখানে হুজুরকে সাহায্য করছেন, কোন পীর সাহেবকে সাহায্য করছেন। যদি সেই সন্তুষ্টির কারণ আল্লাহ না থাকে, আপনার সব অর্থহীন হবে।
মানুষকে সন্তুষ্টি করতে বলেন। এখানে কি বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা। এখানে ভয় করতে বললো আল্লাহকে, মানুষকে না। বোঝা যাচ্ছে? মানুষকে ভয় করতে পারেনি। আর আমাদের সবকিছু দুনিয়া যা কিছু আমরা করছি এটা মানুষ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক। কাউকে খুশি করা, কাউকে সন্তুষ্ট করা প্রতিনিয়ত এটা আমরা করে যাচ্ছি। তারপরেও আমরা যদি এখন নিজেদেরকে মুমিন মুত্তাকি বলে দাবি করি, এটা কি গ্রহণযোগ্য? তো সুতরাং এটা আপনারা চিন্তা করবেন যে আমাদের স্থান কোথায়। আমরা যদি আল্লাহর পথে সংগ্রাম না করি তাহলে কি আমাদের কোনো ভিত্তি থাকিবে? প্রশ্ন উত্তর আপনাদের হাতে।